আমরা কিন্তু মানুষ জাতি, আর এই মানুষ জাতি কিন্তু বড়ই অদ্ভুত। মানুষ দেখবেন সুখ খুঁজতে খুঁজতে একটা সময় না অসুস্থ হয়ে পড়ে, অথচ আমরা মানুষেরা চাইলেই কিন্তু যে যার অবস্থানটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। যেমন পরিশ্রম, মেধা, এছাড়াও কিন্তু বুদ্ধি আছে। তো এই সকল কিছু দিয়ে যদি আপনি সুন্দরভাবে আপনার জীবনটাকে গড়িয়ে তুলতে পারেন, আপনার জীবনটা কিন্তু সুখের ছায়ায় ভরে যাবে। তো শুভ সকাল অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, তবে যে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমাকে দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনের নতুন আরও একটা গল্প কথা নিয়ে সুবর্ণার বার্তালাপের সাথে। আশা রাখছি যে আপনাদের সকলের কাছে আমার আজকের এই ভিডিওটাও অনেক অনেক বেশি ভালো লাগতে পারে। আর শুরুতেই তো অনেক ভালো লাগা নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আমার স্বামী আমার জন্য অনেক শখ করে এই ফুলের গাছগুলো এনেছিল। তো বেলকনিতে তো তেমন রোদ টোদ পাওয়া যায় না, দেখা যায় 10টা পর্যন্ত রোদ থাকে। তবে আমার এই লিভিং রুমের জানালাতে হচ্ছে একদম ভোর থেকে শুরু করে 1টা, 1:30, 2টা পর্যন্ত ভালোই রোদ থাকে। তো ভাবলাম যে না, আমার ফুল গাছগুলোকে এখানে স্থানান্তর দেওয়া যায়। আর একটু রোদ পোহাচ্ছিলাম। আমার এই লিভিং রুমে আমার এত বেশি ভালো লাগে। আমি না আমার সোফা রুমের মধ্যে একটা হচ্ছে ডিভান বা সিঙ্গেল একটা খাট আমি খুব মিস করছি। আমাদের সরকারি খাটগুলো আছে, তবে আমি ওগুলা দিচ্ছি না, আমার ভালো লাগে না ওগুলা। মনে হচ্ছে যেন এগুলা দিলে আমার রুমের যে সৌন্দর্যটা এখন যেরকম আছে তার চেয়ে অসৌন্দর্যটাই বেশি লাগবে। তো হয়তোবা ইচ্ছা আছে সিঙ্গেল কিছু একটা কেনার, তো আল্লাহ যেটা রিজিকে রেখেছে সেটাই করব। তবে খুব ফিল করছিলাম যে জায়গায় রোদের মধ্যে যদি আমি একটু শুতে পারতাম খুব ভালো লাগতো। তো সোফার মধ্যে বসে যতটুকু আইসি রোদ খাওয়া যায় অতটুকুই খাচ্ছিলাম, খুব ভালো লাগে। আর ফুল গাছগুলো হাতে পাওয়ার পর তো সারাক্ষণ আমি সোফার রুমে থাকি, আমার এত বেশি ভালো লাগে। তো যাই হোক, সোফার মধ্যে হচ্ছে একটু রোদ টোদ পুহি আমি কিচেনে চলে এসেছি। আমার হাজব্যান্ড অনেকগুলো ডিম নিয়ে এসেছিল, তো আমি হচ্ছে রাতেই ওয়াশ করে রেখে দিই, কেননা সকালবেলা দেখা যায় আমি ঝুড়িটার মধ্যে ডিম রাখতে হয়। আমার এই মুরগির ডিমের ঝুড়িটা যদি ফাঁকা থাকে আমার ভালো লাগে না। তো এই জন্য আমার এই ডিমের ঝুড়িটাকে আমি সবসময় পরিপূর্ণভাবে ভরিয়ে রাখি। আপনারা অনেকে আমার এই ডিমের ঝুড়িটা নিয়ে এখনও পর্যন্ত কোয়েশ্চেন করে, আমি এখনও পর্যন্ত কমেন্ট পাই। এখন কিন্তু বেশিরভাগই অনলাইনে হচ্ছে এই মুরগি বা ডিমের ঝুড়িটা অ্যাভেলেবেল আছে। আপনারা হচ্ছে ভিডি কিচেন, ম্যাগনিফিসেন্ট, তারপর দীপাপুর পেজ আছে, হোম হ্যাভেন, তো ওইসব পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন নক করলে। আর আপনাদের বাজেট অনুযায়ী যদি মিলে যায় তাহলেই কালেকশনে রাখার চেষ্টা করবেন, কেননা এই ডিমের ঝুড়িটা একটু কিন্তু হাই প্রাইসলি হয়ে থাকে, তো 1000 টাকার কাছাকাছি। তো অনেকে হচ্ছে অনেক শখ পূরণ করতে গিয়ে টাকার কাছে অনেক সময় হেরে যায়। তো যারা হচ্ছে টাকা ম্যাটার করে না কিন্তু শখ পূরণ করতে চান, তারা চাইলে কিন্তু সাধ্যের মধ্যে শখ পূরণ করে ফেলতে পারেন। এটা হচ্ছে এক একজনের মেন্টালিটির উপর ডিপেন্ড করে আমি বলবো। তো যাই হোক, বেশি কিছু বলছি না, আসলে আমার আপুর অনেক জ্ঞানী আছেন, তারা বুঝে যাবেন। তো এখানে হচ্ছে ডিমের ঝুড়িটার মধ্যে সবগুলা ডিম রেখে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিলাম। ডিমের যে সেকশন আমি ডিমটা রাখি আর কি, গুছিয়ে গেছে কিচেনে। আরও কিছু বাড়তি ছিল, ওগুলা হচ্ছে সিরামিকের একটা কাঁচের বাটিতে আমি রেখে দিলাম, কারণ এইগুলো আগে ইউজ করে ফেলবো, তারপর ডিমের ঝুড়িটা ধরবো। আর অনেকগুলা হচ্ছে আগে থেকে ওই ঝুড়ি থেকে খাওয়া হয়ে গিয়েছিল ডিম। তো যাই হোক, বাসায় হচ্ছে কিছু ফ্রুটস আনা হয়েছিল, কিন্তু প্যাকেট থেকে খাওয়া হচ্ছিল, ঝুড়িতে আর রাখা হচ্ছিল না। বাকি যে 3টা ছিল ওগুলাই হচ্ছে পলিথিন থেকে বের করে সুন্দর করে ঝুড়িতে রেখে দিলাম। আর কিচেনটাও হচ্ছে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে আমি হচ্ছে এটা অর্গানাইজ করে নিলাম। আর অর্গানাইজের আগে হচ্ছে একরকম সুন্দর, বা ক্লিনিংয়ের আগে একরকম সৌন্দর্য, আবার ক্লিনিংয়ের পরে হচ্ছে আরেক রকম সৌন্দর্য। আনারগুলা এত মানে গর্জিয়াস লাগছিল ভিডিওর মধ্যে, কি বলবো, খুব সুন্দর লাগছিল ভিডিওর ফুটেজটুকু আমার কাছে। কেন জানে, আমি বারবারই বলি যে ভিডিওতে আপনারা যদি কালারফুল জিনিস ইউজ করেন তাহলে কিন্তু এক একটা ভিডিওর কোয়ালিটি খুব ভালো আসবে। কালারফুল আসলে সব কিছুই সুন্দর আমার কাছে যেটা মনে হয়। তো যাই হোক, কিচেনে হচ্ছে সব কাজকর্ম শেষ করে আমি চলে আসলাম সকাল সকাল হালকা পাতলা একটা নাস্তা সারার জন্য। এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 9টা নাগাদ আর কি। তো আমি দেখা যায় কি এখন খুব আর্লি উঠে যাই, তো ফজরের নামাজ পড়ে আর ঘুমাই না। আমার হাজব্যান্ডের জন্য নাস্তা টাস্তা রেডি করে ওনাকে বিদায় দিয়ে অফিসে আমি হচ্ছে আর ঘুমাই না। দেখা যায় কি একটু বেডে যাই, একটু কম্বল মুড়ি দিয়ে থাকি, তবে আবার উঠে যাই, কেননা ফুল গাছগুলো আসার পর থেকে না আমি আর বেডে থাকতে পারি না। একটা আফসোস আসলে থেকেই যায়, যেটা হচ্ছে আমি বেলকনিতে ওভাবে রাখতে পারছি না ওদেরকে। ফুলের গাছ আসলে পর্যাপ্ত পরিমাণ রোদ লাগে, এই জন্য হচ্ছে আমি এগুলাকে লিভিং রুমে স্থানান্তর করে দিলাম।
তো এখানে হচ্ছে আমি কিচেনের কাজকর্ম শেষ করে তো লিভিং রুমে চলে এসেছি আবারও। খুব খিদা লেগে গিয়েছে, ভাবলাম ঝটপট কী নাস্তা করা যায় আজকে। তো আমি হচ্ছে আমার পোর্টেবল চুলাটা হচ্ছে কফি কর্নার থেকে বের করে ফেললাম। তারপর আমার যে টুলটা আছে যেটা আমি নতুন নিয়েছি, তো ওটাই হচ্ছে আমি বের করে ফেললাম। মানে ওটা হচ্ছে আমি আমার বেডরুম থেকে আমি লিভিং রুমে আনলাম। আসলে এটা হচ্ছে খুবই সুন্দর একটা টেবিল, যেখানে সেখানে অনায়াসেই হচ্ছে ওনাকে ক্যারি করা যায়। তো আপনারা অনেকেই আমার এই টুলটা খুব বেশি পছন্দ করেছেন, আবার অনেকে হচ্ছে পেজ লিঙ্ক চেয়েছেন। আসলে লিঙ্ক দেওয়া ভালো না, পেজের কোনো লিঙ্ক বা কিছু হচ্ছে যখন চ্যানেলে শেয়ার করা হয় ওটা চ্যানেলের জন্য ক্ষতি। আমি অনেকের কাছ থেকে শুনেছি, এই জন্য আসলে দিচ্ছি না। কেননা কষ্টের চ্যানেল, দেখা যায় কিছু হলে নিজের কাছে খারাপ লাগবে, পরে এটা মেনে নিতে পারবো না। তো আজকের ভিডিওর মধ্যে হচ্ছে আমি পেজের নামটা ট্যাগ করে দিব স্ক্রিনের মধ্যে, ইভেন নাম্বারটাও সহ দিয়ে দিব। আপনারা হচ্ছে কথা বলে নেবেন। আর 30 তারিখ পর্যন্তই কিন্তু মানে 1350 টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন এই টেবিলটা। এরপর কিন্তু 1500 টাকা হয়ে যাবে মেবি, তো এরকম আর কি। তাও আপনারা হচ্ছে পেজের সাথে কানেকশন রাখলে আপনারা হচ্ছে উত্তরটা পেয়ে যাবেন। তো যাই হোক, আমার হচ্ছে এই টেবিলটা সম্পর্কে যা জানার ছিল আমি স্ক্রিনে তো সব কিছু শেয়ার করে দিয়েছি। আপনাদের যাদের ইচ্ছা তারা হচ্ছে ওই যে পেজের যে কন্ট্যাক্টগুলো আছে ওখান থেকে সব কিছু নিয়ে আপনারা হচ্ছে যোগাযোগ করে কালেক্ট করতে পারেন আর কি এই টেবিলটা। মানে খুব সুন্দর একটা টেবিল আসলে, মানে জাস্ট সাধারণের মধ্যে অসাধারণ একটা লুক বলবো আর কি। অনেক কাজে ইউজ করা যায়, সেন্টার টেবিল বলেন, বেড সাইড টেবিল বলেন, তারপর টি কফি যখন আমরা ছোটোখাটোভাবে আয়োজন করতে চাচ্ছি, যেমন বেলকুনির মধ্যে হাজব্যান্ড ওয়াইফ আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাচ্ছি, তখন দেখা যায় কি এটা বেলকুনির মধ্যে নিয়েও খুব সুন্দর হচ্ছে টি টেবিলের হিসেবে কাজ করতে পারে। মানে এই টেবিলটা জুড়ি মেলা ভাড়া আর কি, কথা বললে এটা শেষ হবে নাই আর কি। যেমনটা আমি দেখুন না, আমার লিভিং রুমে যে বড় সেন্টার টেবিলটা, এটা চাইলেও আমি কিন্তু যেখানে সেখানে টানা হেঁচড়া করতে পারি না। উপরে যেহেতু বড় মোটা করে একটা গ্লাস দিয়েছি, তবে এই যে এই টুলটা বা এই টেবিলটা থাকার কারণে আমি কিন্তু অনায়াসেই সেন্টার টেবিলের কাজটা করে ফেলতে পারছি। মানে একটা টেবিল কম টাকার মধ্যে কিনে আপনারা হচ্ছে অনেক কাজে ব্যবহার করতে পারবেন, এই হচ্ছে মোট কথা। এখন তো জিনিসের অনেক বেশি দাম, আর সেগুন কাঠ বা কাঠের জাতীয় জিনিস হলে তো কথাই নেই। তো এই যুগে এসে যদি এমন স্মার্ট একটা জিনিস যদি আপনারা কম দামের মধ্যে কালেকশন করতে পারেন, ক্ষতি কী বলেন তো? তো যাই হোক, সেন্টার টেবিলটা নিয়ে যাওয়ার পর তো আমার খুব চা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। পরে আমার পোর্টেবল চুলাটা তো নামিয়ে নিলাম, শখের একটা চায়ের কেতলি নামিয়ে আয়েসে করে আমি চাটা বানিয়ে নিলাম। আমার শখের একটা কাপ শোকেস থেকে নামিয়ে দুধ চিনি মিশিয়ে আমি হচ্ছে চাটাও ঢেলে নিলাম। আর হচ্ছে পছন্দের কিছু বেকারির বিস্কুট আর হচ্ছে বাটার বন আমি নিয়ে নিলাম শখের আর একটা প্লেটে। আমি শখ করে কিনি এগুলো আর শখ করে হচ্ছে খাই। তো সব কিছু রেডি করার পরে আমি হচ্ছে এখন রোদে বসে আয়েসি করে সকালের নাস্তাটা খাবো। আসলে শখ এমন একটা ওয়ার্ড, কি বলবো, খুবই ছোট্ট একটা শব্দ, কিন্তু এটার গভীরতা অনেক বেশি। আসলেই কিন্তু ঠিকই বলেছি আমি, তাই না? গভীরতা কিন্তু আসলে অনেক বেশি। কিন্তু কখনো কি আপনারা অনুভব করে দেখেছেন যে এই ২টা অক্ষরের কারণে আপনাদের মনের অনেক শখ কিন্তু পূরণ হয়ে যায়, মনের যে একটা হাহাকার সেটাও কিন্তু দূর হয়ে যায়। তো এটা আসলে শখ এমন একটা জিনিস যা দিয়ে কিন্তু মানুষের ব্যক্তিত্ব কেমন তা কিন্তু খুব ভালো টের পাওয়া যায়। আমাদের এই যান্ত্রিক জীবনের একটা ক্ষুদ্র অংশই হলো শখ। তাই আমি বলবো যে শখ পুষে রাখার জিনিস না, শখ মানুষের মনে আনন্দ দেয়, আর শখ পূরণ করে কাজের যে একটা এনার্জি সেটাও কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয়। তো যাই হোক, আমি যেরকম শখ করে টুলটা কিনেছি, এখন টুলটা দিয়ে আয়েসি করে আমার মনের সকল শখ আশা আকাঙ্ক্ষা পূরণ করছি আলহামদুলিল্লাহ। আমি একটা মানুষ বটে, আমার শখের কোনো শেষ নেই আর শখ পূরণের কোনো বয়সও নেই। তো যাই হোক, মাঝে মধ্যে খুব হাসি পায় আমার অদ্ভুত রকম এই শখের কথাগুলো আমার হাজব্যান্ড যখন শুনতে পায়। উনি আমাকে নিয়ে খুব হাসাহাসি করে, আবার খুব উৎসাহও দেয়। তো যাই হোক, সকালবেলা তো খুব সুন্দর করে আয়েসি একটা সকালবেলা উপভোগ করলাম। শীতের এই সকালগুলো আমি খুব বেশি মিস করব গরমকাল আসলে আর কি। তো যতদিন শীতকাল আছে খুব বেশি আয়েশ করে হচ্ছে এই দিনগুলো পার করি, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। এইখানে যে সিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো বলুন তো আমি কোথায় চলে এসেছি? আমি হচ্ছে আড়ংয়ে চলে এসেছি। কম বেশি সবাই তো আড়ংয়ের এই ফুটেজ বা ক্লিপগুলো খুব বেশি পছন্দ করেন। তার জন্য আড়ংয়ে গেলে দেখা যায় কি আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রাখার চেষ্টা করি। তো এইখানে কিছু পার্স বা ক্লাচ বা ব্যাগের কালেকশন শেয়ার করছি। তার কারণ হচ্ছে আমি একটা ব্যাগ নিব সেই জন্য। তবে আমার বাজেটের মধ্যে একটুও হচ্ছিল না। তো কিছু কিছু ব্যাগ এত বেশি ভালো লাগে, তবে প্রাইসটা একটু বাজেটের বাইরে থাকে। আড়ংয়ের ব্যাগগুলো আসলে যেগুলো পছন্দ হয় এগুলো দেখা যায় কি 1000 টাকার উপরে দাম, তবে এমনই দাম রাখে যে হাতের নাগালেও থাকে না অনেক সময়।
এখন যে ব্যাগটা ধরছি এই ব্যাগটা আমার এত বেশি পছন্দ হয়েছে। তবে এটা হচ্ছে মানে এটা তো একদম স্যাম্পল হিসেবে রেখেছে। আমি হচ্ছে একটা ইনটেক চেয়েছিলাম। তবে ইনটেক নাকি ওদের কাছে নাই, সেজন্য আর নেওয়া হয়নি। তবে এই ব্যাগটাও ভালো লেগেছে। তবে এই ব্যাগটার প্রাইস নাকি ২,০০০ টাকার উপরে ছিল। তো বলেন একটা ব্যাগ যদি ২,০০০ টাকার উপরে আমি কিনতে যাই তাহলে কি অবস্থা হবে? তো মনে মনে হচ্ছে ভাবছি আর বলি যে না আরেকটু দেখি। যদি বাজেটের মধ্যে হয়ে যায় তাহলে একটা ব্যাগ কিনে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি হচ্ছে আড়ংয়ে গিয়েছিলাম কখন জানেন? আপনাদের কি মনে আছে আমি আমার মায়ের বাসায় গিয়েছিলাম কিছুদিন আগে? তখনই হচ্ছে আমি আড়ংয়ে গিয়েছিলাম। আমি হচ্ছে লুনা ভাবির বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। ওখান থেকে দুজনে মিলে একসাথে আড়ংয়ে গিয়েছি। এছাড়া অনেক জায়গায় ঘোরাঘুরি করেছিলাম। তবে সবকিছু তো আর ক্যামেরায় ধারণ করা যায় না। খাওয়া-দাওয়া, হই হুল্লোড়, আনন্দ ফুর্তি। আমরা দুজন একসাথে হলে কত আনন্দ ফুর্তি যে করি। আমাদের একসাথে থাকার সময়গুলো আসলেই খুব বেশি মিস করি। ভাবিও সবসময় আমাকে মিস করে। আমিও আসলে ভাবিকে খুব বেশি মিস করি। ইভেন আমাদের দুজনের বাচ্চা-কাচ্চাগুলোও কিন্তু তাদের সুন্দর মুহূর্তগুলো খুব বেশি মিস করে। তা আসলে জীবন তো কখনো থেমে থাকে না, জীবন চলতেই থাকে তার নিজের গতিতে। আমরাও চলছি সেই জীবনের সাথে তাল মিলিয়ে। দোয়া রাখবেন আমাদের সকলের জন্য। আমি আমার জায়গা থেকে আপনাদের সকলের প্রতি অনেক দোয়ার ভালোবাসা সবসময়ই থাকবে। তো লুনা ভাবি কিন্তু তার চ্যানেলে অলরেডি হচ্ছে আড়ংয়ে গিয়ে কী কিনেছে অলরেডি দিয়ে ফেলেছে। আপনারা কিন্তু লুনা লাইফস্টাইল ব্লগের যে লুনা ভাবি ওনার চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসতে পারেন। আশা রাখছি আপনাদের ভালো লাগতে পারে। ভাবি কিন্তু খুব সুন্দর কন্টেন্ট দিয়ে থাকে ভাবির চ্যানেলে। তো যাই হোক, খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম। আর হচ্ছে কি দেখছি না দেখছি আর কি কেনাকাটা করছি সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বাসায় গিয়ে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনাদেরকে চোখ রাখতে হবে। আড়ং হচ্ছে মেয়েদের একটা ইমোশনের জায়গা। যা দেখি তাই ভালো লাগে, তাই কিনতে মন চায়। তবে টাকার কাছে অনেক সময় শখগুলো হেরে যায়। তবুও আমার বাজেটের মধ্যে সামঞ্জস্য রেখে আমি কি কেনাকাটা করেছি আমার সংসারকে ঘিরে, সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই তো বলেছিলাম আসলে জীবন খুব ছোট্ট, সংক্ষিপ্ত আকারের। তো বুদ্ধি, মেধা সব কিছু দিয়ে যদি আপনি সুন্দর করে কাটাতে পারেন তাহলে জীবনটা খুব সুন্দর। তো সেজন্যই আসলে দেখা যায় কি যে বারবার যখন এই জিনিসগুলো দেখি অনেক সময় আমার হাতের নাগালে থাকে না। তো দেখা যায় অনেক সময় আফসোস করি। আবার পরে ভাবি যে না থাক, আমার যতটুকু আছে অনেকের কিন্তু অতটুকুও নেই। এই ভেবে অনেক শান্তি পাই তখন। এখানে যে ভিনটেজ একটা কাঁসার জগ শেয়ার করছি এটা আমার এত বেশি ভালো লেগেছে। প্রায় ভ্যাটসহ ৪,০০০ টাকার কাছাকাছি আসবে। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে আস্তে আমার এই সকল শখগুলোও পূরণ করব। এখন আমার বাজেট অনুযায়ী যে সকল শখ পূরণ করছি আলহামদুলিল্লাহ অতটুকুই আমি সীমাবদ্ধ থাকতে চাই। যখন আরেকটু বাজেট বাড়বে তখন না হয় আরেকটু শখের ক্যাটাগরিটা আরেকটু বাড়বে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে অনেক কিছু দেখছি আর হোম ডেকোরের এই সেকশনে আসলে দেখা যায় কি সব নিয়ে নিতে ইচ্ছা করে। আমাদের মেয়েদের হচ্ছে ইমোশনের একটা জায়গায় আড়ংয়ের এই হস্তশিল্প বা গ্রাম্য শিল্পর এই জিনিসগুলা। এখানে হচ্ছে একটা নারিকেলের যে ইয়াটা আছে না আইচা দিয়ে বানানো একটা ওয়াইন গ্লাস আমার দেখে এত ভালো লেগেছে। তবে কি মনে করে যেন আবার নেওয়া হয়নি। আমার একটা ভিনটেজ ল্যাম্পের খুব বেশি ইচ্ছা ছিল নেওয়ার, তো অনেকগুলো দেখছিলাম। তবে যেটাই পছন্দ হয় সেটাই হচ্ছে ১,০০০ টাকার উপরে দাম, মানে ৬-৭ হাজার টাকা। তো এই মুহূর্তে আসলে আমি ল্যাম্পের পিছনে এত টাকাও ইনভেস্ট করতে চাচ্ছি না। তবে হ্যাঁ, খুবই সুন্দর আর ইউনিকের মধ্যে একটা নেওয়ার ইচ্ছা আছে। দেখি আল্লাহ কী রেখেছে রিজিকে। আর এখানে হচ্ছে কিছু প্লেসমেট, কুশন বালিশের কভার এগুলো দেখছিলাম। এরপর হচ্ছে বেডসেটের ওখানে চলে গিয়েছি। ভাবলাম আমার আপুদের সাথে একটু বেডসেটের কালেকশন শেয়ার করে। অনেক আপুরা আছেন বেডসেট লাভার, মানে খুব কালেকশনে রাখতে পছন্দ করে নিত্য নতুন বেডসেট আর কি। তাদের জন্য ভাবলাম একটু করে শেয়ার করে দিয়ে। আর অনেকে হচ্ছে মাটির কাপ, ঘটি, বাটি, ক্যান্ডেল, তারপর কিছু কুকারিজ আইটেম আমার মতো এগুলো করতে পছন্দ করেন। তাদের জন্য হচ্ছে এই অংশটুকু যতটুকু সম্ভব খুব সুন্দরভাবে ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করেছি। তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বাকিটা হচ্ছে আপনাদের ভালোবাসা, ভালো লাগার উপর। একটু সুন্দর একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনার কাছে আমার আজকের এই ভিডিওটা। জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটার এই প্রান্ত পর্যন্ত কে বা কারা আছেন তা তো আমি জানি না। তবে যে বা যারা থাকুন না কেন বা ভিডিওতে যদি ক্লিক করে দিয়ে থাকেন প্লিজ ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে, তো সেই জন্য বলে নেওয়া। আর আমার আপুদেরকে না বললে আসলে ভুলেই যাই, সেই জন্য আদায় করে নেওয়া আর কি, মনে করিয়ে দেওয়া। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে
হচ্ছে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন। এতে করে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করব আপনারা ইজিলি দেখে নিতে পারবেন। আর সময় উপযোগী করে হচ্ছে দেখে সুন্দর একটা কমেন্টও করে জানিয়ে দিবেন, আমার কাছে ভালো লাগবে। যারা অলরেডি কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন সামনের দিনগুলোতে, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া, সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। এরকম সাপোর্ট আর ভালোবাসা আপনাদের সকলের কাছ থেকে আমি চাই। তো যাই হোক, আর কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অনেক তো রিকোয়েস্ট করলাম, আমি হচ্ছে অনেক আড়ঙে ঘোরাঘুরি করলাম, এরপর হচ্ছে একটু স্বপ্নতে চলে গিয়েছিলাম। স্বপ্নের এই সেকশনটা কার কার পছন্দ বলেন তো? আমি স্বপ্নতে গেলেই হচ্ছে এই সেকশনে চলে যাই। হ্যাঁ, মানে হাঁড়ি গুটি বাটি কী কী আছে সেগুলো দেখার জন্য। কিনি আর না কিনি, দেখতেই ভালো লাগে। আর আমার আপুরা যেহেতু এই সকল মানে ভিডিও ক্লিপগুলো পছন্দ করেন, আমার আপুদের জন্য মাথায় রেখে একটু ভিডিওর ফুটেজটা নিয়ে আসি। তো এই যে ননস্টিকের ফ্রাই প্যানটা, এটা এত বেশি পছন্দ হয়েছে আমার। তো দেখলাম যে প্রাইসটা একটু বেশি, পরে আর বলবো যে না থাক, বাসায় চলে যায়, আবার যখন হাতে টাকা পয়সা আসবে তখন না হয় নেব। তো অনেক কিছুই দেখছিলাম আর ঘুরছি ফিরছি, তবে যা দেখি তাই কিনে ফেলতে ইচ্ছা করে। কি করব বলেন তো আমার আপুরা? আমি জানি আমার সকল আপুদের সেম অবস্থা। তবুও নিজেকে কন্ট্রোল করে হচ্ছে মার বাসায় আবার চলে গিয়েছিলাম। তারপর পরের দিন আবার অনেক ঘোরাঘুরি করলাম, তারপর তো আমি বাসায় ব্যাক করে ফেলেছি। তো যাই হোক, সেগুলো আর বাদই দিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি আড়ং থেকে কী কী কেনাকাটা করেছি সেই অংশটা। এইটা হচ্ছে বেস্ট একটা মোমেন্ট আমি বলবো। আর আড়ংয়ের ব্যাগ তো এখন কি বলবো, একদম দামি একটা ব্যাগ হয়ে গিয়েছে, তাকেও হচ্ছে 20 টাকা দিয়ে কিনতে হয়। তো এখন হচ্ছে যত্ন সহকারে এই ব্যাগটাকে রাখতে হবে। তো ব্যাগটা নিয়ে তো অনেক রং করলাম, এখন ভাবলাম কী কী কেনাকাটা করেছি সেগুলো একটু শেয়ার করি। খুব সুন্দর একটা পাইপ ক্লিনারের ফ্লাওয়ার টিউলিপ স্টিক কিনেছি। এই টিউলিপটা আসলে যখন হচ্ছে ওনারা কাউন্টারের পাশে মানে নতুন মানে এনেছে এটা এখনও, তখনও হচ্ছে ওরা প্রাইস ট্যাগটাও লাগায়নি আর এটাকে হচ্ছে ডিসপ্লেও করেনি। তার আগে হচ্ছে ওনাদেরকে আমি বলেছি যে আপনাদের নিচের তলায় আমি হচ্ছে একটা ফুল দেখেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, ওটাকে আমাকে দেওয়া যাবে? তো দোতলার ওরা শুনে হচ্ছে বলছে যে ম্যাডাম, এটা তো এখনও প্রাইজ ইয়া করা হয়নি। তো ওরা আমার জন্য তাড়াহুড়া করে প্রাইজ লাগিয়ে আমার জন্য নিয়ে এসেছিল। মানে আমি কি বলবো, আমি নিতে না নিতেই চারিদিক দিয়ে মানুষ নিয়ে ফেলেছে। তো শেষে আমার ভাগ্যে হচ্ছে একটাই ছিল, ওটাই আমি নিয়ে নিলাম। সাদা কালার ছিল আর হচ্ছে পিঙ্ক কালার ছিল, পরে আর কি করার, একটাই নিয়ে চলে এসেছি। আর আমি মনে করি শখের জিনিস বেশি থাকার দরকার নেই, একটা থাকলেই এনাফ। তো যাক, আলহামদুলিল্লাহ। আর এই যে পাইপ ক্লিনারের যে ফুলগুলা, এগুলো অনলাইনে এত বেশি ভাইরাল, কি বলবো, অনেক দাম দিয়ে সেল করছে অনলাইনে। তো যেহেতু আড়ঙে পেয়ে গিয়েছি রিজনেবলের মধ্যে, প্রায় মনে হয় 200 টাকা এরকম পড়েছিল ভ্যাট সহ। তো একটা দিয়ে আমি শখ পূরণ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো ওই ফুলটা হাতে পাওয়ার পর খুব বেশি ভালো লাগছিল। আর হচ্ছে এখানে 2টা কুশন বালিশের কভার নিয়েছি, যে সাদার মধ্যে হলুদের যেটা, এটা হচ্ছে ফাল্গুনকে ঘিরে আমি কিনেছি। আর যেহেতু এখন ফাল্গুনি যে সামনেই চলে আসছে আর কিছু ফুলের গাছও আছে, তো ওই বসন্ত ফাল্গুন সব কিছু মিলিয়ে আমি ঘরের জন্য কেনাকাটাটা করেছি, কেননা আমি থিম ফলো করতে খুব বেশি ভালোবাসি, আমার সাধ্যের মধ্যে থেকে আর কি। তো 2টা কুশন বালিশের কভার নিয়েছি, কেমন হয়েছে জানাবেন। তো সাদা আর হলুদের মধ্যে যেটা, ওটার তো প্রাইস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আরেকটার প্রাইস ট্যাগ লাগানো ছিল না, ওইটা হচ্ছিল 271 কত টাকা জানি ভ্যাট ছিল, মোটামুটি 300 টাকা পড়েছে আর কি ওইটার কুশন বালিশের কভারের দাম। আরেকটা তো 233 নাকি 37 টাকা ছিল। তো যাই হোক, অনেকে হচ্ছে প্রাইস সম্পর্কে জানতে চান, খুব মানে কমেন্টে বলতে থাকেন। তো তাদের জন্য আসলে প্রাইসগুলো মেনশন করিয়ে দেওয়া, তাহলে আমার আপুর একটু উপকৃত হয়, আইডিয়া পেয়ে যায় কোনটার কত দাম, এই আর কি। আর একটা হচ্ছে ফেস প্যাক নিয়েছি, আর মুলতানির এই ফেস প্যাকটা আমার খুব ভালো লাগে, আগেও ইউজ করতাম, তো শেষ হয়ে গিয়েছে বিধে একটা নিয়ে এসেছি। একটা কিনলে আমার অনেক দিন চলে যায়, আর মার বাসায় তো যাওয়া আসার উপরেই থাকি, আর কখনো প্রয়োজন হলে আড়ঙে গিয়ে আমি নিয়ে আসতেও পারবো। আর এটা কুশি কাটার হচ্ছে আমি একটা প্লেসমেট নিয়েছি। আর এই কাপ যেটা নিয়েছি, এটা আমার অনেক দিনের উইশ লিস্টে ছিল। আমি যখন আমার ইউটিউবের পেমেন্ট পেয়েছিলাম, তখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট একটা গেঞ্জি কিনেছিলাম। তো তখন হচ্ছে ওনাকে আরেকটা শার্ট দিতে গিয়ে আমি একটু বেজে গিয়েছিলাম, তখন আর এই কাপটা কেনার মতো টাকা আমার কাছে ছিল না। তো এমনও বলেছিল আমার হাজব্যান্ড যে আমার থেকে টাকা দিয়ে তুমি কিনে ফেলো, তবে আমি কিনিনি। ওনাকে আমি বলেছিলাম যে না, কখনো যদি আমার নিজের জমানো টাকা হয় সেটা দিয়ে আমি কিনবো। তো ফাইনালি সেটাই হয়েছে। আমি হচ্ছে টিউলিপের এই কাপটা আমার কালেকশনে রেখে দিয়েছি, আর প্রাইসটা একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। কাপটা কেমন হয়েছে জানাবেন তো। আমার এই কাপের সাথে মিল রেখে একটা প্লেটও আছে, তো এই জন্য কাপটাও কিনে ফেললাম। আর কাপটা আসলেই অনেক বেশি আইস সুতিং একটা কালার, খুব বেশি ভালো লাগে। বলতে পারেন আমি ফাল্গুনকে ঘিরেই এইবারের কেনাকাটাগুলো করেছি।
তো কাপের প্রাইসটা একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলে দিয়েছি। আর এখানে হচ্ছে আরেকটা ব্যাম্বো ঝুড়ি নিয়েছি আমি। এই ঝুড়িটা অনেকের কাছেই আছে, তবে আমার কাছে ছিল না। অনেক কালেকশনই আছে আমার কাছে আড়ং-এর এই ঝুড়ির, তো এটা ছিল না বিধায় এটা নিয়ে ফেলেছি। আর এত বেশি সুন্দর আমার যে এই যে সামনের ফুলগুলো দেখতে পাচ্ছেন শীতকালীন, এগুলো যখন একটু নেতিয়ে নেতিয়ে যাবে তখন এগুলো কেটে কেটে সুন্দর একটা শাড়ি পরে আমি হচ্ছে এই ঝুড়িটার মধ্যে ফুলগুলো কেটে কেটে নিব। তো আমার খুব ইচ্ছা ছিল, সেই জন্য ঝুড়িটা নিলাম আর প্রাইসটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ঝুড়িটা আসলেই খুব বেশি অ্যাস্থেটিক। এই যে দেখেন আমার ব্যাগে আর কিছুই নেই, ফাঁকা। তো যাই হোক, এখন হচ্ছে আড়ং-এর এই সুন্দর ব্যাগটাকে যত্ন সহকারে আলমারিতে তুলে রাখবো। নেক্সট টাইম যখন আবার আড়ং-এ যাব তখন হচ্ছে এই ব্যাগটা ক্যারি করবো আবারও। তো যাই হোক, এই ছিল মোটামুটি ওভারঅল আমার আড়ং থেকে কেনাকাটা। কেমন হয়েছে অবশ্যই মূল্যবান একটা মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার কথা কাজে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর এই শীতের সকালে রৌদ্রোজ্জ্বল একটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগছিল। আর আপনাদের কাছে কেমন লেগেছে ব্লগখানা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আপনারা কমেন্ট করতে অলসতা করেন, সেই জন্য। আজকের মতো এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।